গভীর এক ঘন জঙ্গল, যার নাম গহন বন। সেখানে রয়েছে নানা রকম গাছপালা আর বৈচিত্র্যময় পশু পাখি। এই জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে ছিল এক প্রাচীন মহাশ্রুত বৃক্ষ, যার বয়স শত শত বছর। এই গাছটির ছিল অদ্ভুত কিছু ক্ষমতা। এটি কথা বলতে পারত, তার ডাল ও পাতা নিজের ইচ্ছায় নাড়াতে পারত, এবং তার মুখের ভিতরে ছিল এক রহস্যময় সুড়ঙ্গ, যা গাছের ইচ্ছা অনুযায়ী ছোট বা বড় হতে পারত। এক শান্ত সকালে তিতির নামে একটি চঞ্চল কাঠবিড়ালি ওই মহাস্রোত বৃক্ষের ছায়ায় বসে ফল খাচ্ছিল। কিছুক্ষণ খাওয়ার পর তিতির বুঝতে পারল যে সে যে ডালের ছায়ায় বসেছিল সে ডালটি হঠাৎ সরে গেল। তিতির অবাক হয়ে ভাবল, এটা কি হলো? এই ডাল তো এতক্ষণ এখানেই ছিল, কিভাবে সরে গেল? কিছুই তো বুঝলাম না। তবু সে একটু এগিয়ে গিয়ে আর এক জায়গায় ফল খাওয়া শুরু করলো। এখানকার ছায়া আরো ঘন আর ফলগুলো খুব মিষ্টি। কিন্তু কিছুক্ষণ পর আবার সে বুঝতে পারলো যে এই ডালটিও সরে গেছে। তিতির ভাবল, এই গাছটা মনে হচ্ছে সাধারণ গাছ নয়, এর মধ্যে নিশ্চয়ই কোনো জাদুকরী শক্তি আছে। আজ আমায় এর রহস্যভেদ করতেই হবে। তিতির দ্রুত তার বন্ধু মিমি নামে একটি বানরের কাছে গেল। মিমি মিমি, একটা অদ্ভুত ঘটনা ঘটেছে, তুই একবার আমার সঙ্গে চল। কি হয়েছে জানিস? আমি মহাস্রোত বৃক্ষের নিচে ফল খাচ্ছিলাম, আর তার ডাল হঠাৎ নড়ে সরে গেল। আমি তো প্রথমে অতটা বুঝতে পারিনি, কিন্তু দ্বিতীয়বার আবার হতে আমি ভয় পেয়ে গেলাম বন্ধু। তাই তো তোর কাছে ছুটে এলাম। তুই এখনই আমার সঙ্গে চল, আমরা একসঙ্গে গিয়ে দেখি। তোর শরীর ঠিক আছে তো বন্ধু? কোনো উল্টোপাল্টা ফল খেয়ে ভুলভাল বকছিস না তো তুই? ঠিক আছে, এত করে যখন বলছিস চল দেখি কি ব্যাপার। দুজনে মিলে মহাস্রোত বৃক্ষের কাছে পৌঁছলো, কিন্তু তখন গাছটি একেবারে স্থির। মিমি মিমি, ওই দেখ, এই তো সেই গাছটা। আমি এখানেই ফল খাচ্ছিলাম আর ওই সব দেখছিলাম, জানিস তুই? তিতির, গাছ তো ঠিকই আছে, গাছের তো কিছুই হয়নি দেখছি, কিন্তু বোধহয় তোর মাথায় কিছু হয়েছে। আমি তোর মাথাটাকে দেখতে চাই এবারে, বুঝলি? আরে না না বন্ধু, তুই বিশ্বাস করছিস না আমার কথা, তাই না? ঠিক আছে, একটু অপেক্ষা কর, দেখবি ডালটা নড়বে। একটু দাঁড়া বন্ধু আমার জন্য। দুজনে অপেক্ষা করছিল। হঠাৎ ছায়াটা সরে গেল। মিমি এতটাই চমকে গেল যে সে প্রায় অজ্ঞান। তিতির ঘাবড়ে গিয়ে চিৎকার করলো, মিমি মিমি ওঠ, তোর কি হলো? তুই বেঁচে আছিস তো? কিন্তু মিমি নড়ল না। তিতির তাড়াতাড়ি কাছের নীলধারা নদী থেকে জল এনে মিমির মুখে ছিটিয়ে দিল। মিমির জ্ঞান ফিরল। সে বলল, তিতির, আমার কি হয়েছিল রে? আমি কোথায় ছিলাম এতক্ষণ? তুই ঠিকই বলেছিলি, এই ডালটা কিভাবে এত দূরে সরে গেল? এটা তো এত দূরে ছিল না। এটাই তো অদ্ভুত। আমি তো ভাবতে পারছি না যে এরকম হতে পারে। তোর কথা আমি অবজ্ঞা করেছিলাম, কিন্তু এখন দেখছি তুই তো ঠিকই বলেছিস আমায়। ঠিক তখনই কোথা থেকে একটা বিকট হাসির শব্দ ভেসে এলো। এই মিমি, একটা হাসির আওয়াজ পাচ্ছিস? এটা কিসের শব্দ? কে হাসছে? হ্যাঁ হ্যাঁ তিতির, আমিও তো শুনলাম ওই হাসির আওয়াজটা। কে হতে পারে এটা? চল চল, আমরা এখনই এখান থেকে পালাই। হঠাৎ গাছের কাণ্ড থেকে একটা গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। আমি কথা বলছি, আমি। এদিকে এদিকে দেখো তোমরা, আমার ডাল আমি যেমন চাই তেমন নাড়াতে পারি। তিতির, তুই ঠিক বলেছিস, এই গাছটা কথা বলছে আর ডালও নাড়ছে। এ কি অদ্ভুত ব্যাপার রে তিতির। এসো, তোমরা আমার কাছে এসো। ভয় পেও না বাছারা, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। এসো আমার কাছে এসো তোমরা। না না, আমরা যাব না তোমার কাছে। যদি তুমি আমাদের উপর জাদু করো তাহলে আমরা তো মরেই যাব। আরে না না, আমি এতটা খারাপ গাছ নই। তোমরা আমাকে যতটা খারাপ ভাবছো আমি তেমন নই। আমি কোনো জাদু প্রয়োগ করব না তোমাদের উপরে, কথা দিলাম। এসো, তোমরা দুজনেই আমার কাছে এসো। তিতির, গাছটা বারবার ডাকছে। কথা শুনে তো মনে হচ্ছে ও আমাদের কোনো ক্ষতি করবে না। চল দেখি কি হয়। দুজনে ধীরে ধীরে গাছের কাছে গেল। গাছের মুখ আর চোখ দেখে তারা আরো অবাক হয়ে গেল। তুমি তো একটা গাছ মাত্র, তবু এত আশ্চর্য শক্তি তুমি কোথায় পেলে? তবে শুনবে, অনেক যুগ আগে আমরাও তোমাদের মতো চলাফেরা করতাম, কথা বলতাম, কিন্তু এক অভিশাপের কারণে আমাদের পা হারিয়ে গেল।
এখন শুধু আমি এই জঙ্গলে কথা বলতে আর ডাল নাড়াতে পারি। আমার পাতা দিয়ে আমি শ্বাস নেই, তাই আমার নাকের প্রয়োজন পড়ে না। আমরা তোমাদের জন্য ছায়া, ফল, ফুল দেই। আমাদের কাঠ দিয়ে অনেক কিছু তৈরি হয়। পাখিরা আমার ডালে বাসা বাঁধে। আমরা জঙ্গলের সম্পদ, বুঝলে? ঠিক তখনই জঙ্গলের মধ্যে থেকে ফিস ফিস নামে একটি শিয়াল এসে হাজির। ও হে তিতির মিমি, তোমরা এই মহাস্রোত বৃক্ষের সঙ্গে কথা বলছো? খুব ভালো, খুব ভালো। তবে এটা জেনে রেখো যে এই গাছ এক জাদুকরী গাছ। এই গাছের গল্প আমি অনেক শুনেছি। এর মুখের ভিতরে সুড়ঙ্গের কথা জানো? সেখানে লুকিয়ে আছে এক অদ্ভুত জগৎ। তবে এই গাছ খুব সাবধানী, সবাইকে সে ওই সুড়ঙ্গে একদম ঢুকতে দেয় না। কিন্তু এই গাছ সম্পর্কে তুমি এত কথা জানলে কিভাবে? তুমি কি কোনোদিন এই গাছের সাথে কথা বলেছো, নাকি ওই সুড়ঙ্গে গিয়ে তুমি একবার ঘুরে এসেছো ফিসফিস? আরে বন্ধুরা, আমাকে ওসব কিছু করতে লাগে না। আমি তো জঙ্গলের গুপ্তচর, সব খবর আমার কাছে আসে। এই জঙ্গলের খবর আমি রাখবো না তো কে রাখবে বলো? যাই, আমার অনেক কাজ আছে ওদিকে। তোমরা গল্প চালিয়ে যাও, নাও করো, আমি এবার আসি। ও মহাস্রোত বৃক্ষ, তোমার সুড়ঙ্গের কথা তো আমরা শুনলাম। তুমি এবার আমাদের বলো, আমরা কি সেখানে যেতে পারি? অবশ্যই, কিন্তু তার আগে তোমাদের একটা পরীক্ষা দিতে হবে। তোমরা প্রতিদিন এসে আমার সঙ্গে কথা বলবে আর আমার গল্প শুনবে। আমার কথা বলার লোকের খুব অভাব। তোমরা যদি এটা করতে পারো, তাহলে তোমরা দেখবে একদিন আমি তোমাদের ওই সুড়ঙ্গে ঢোকবার অনুমতি দেব। আমার কথাটা বুঝতে পারলে? ঠিক আছে, কাল থেকে আমরা রোজ আসবো তোমার কাছে গল্প শুনতে। গল্প শুনতে আমাদের খুব ভালো লাগে। তাহলে আজকের মতো বিদায়। আমাকে কিন্তু ভুলে যেও না তোমরা। কিছু দূর যাওয়ার পর তাদের সামনে হঠাৎ গর্জন নামে এক ভয়ঙ্কর বাঘের সাথে দেখা। তিতির আর মিমি ভয়ে চিৎকার করে পালাতে গিয়ে আবার মহাস্রোত বৃক্ষের কাছে ফিরে এলো। তিতির বলল, বন্ধু গাছ, একটা বাঘ আমাদের পিছু নিয়েছে। আমাদেরকে বাঁচাও তুমি এখন, না হলে আমরা মরে যাব। ওই বাঘটা আমাদের খেয়ে ফেলবে। চিন্তা করো না তোমরা, আমার মুখের সুড়ঙ্গে ঢুকে পড়ো। সেখানে অনেক জায়গা আছে, বাঘ তোমাদের দেখতেও পাবে না। ওই ছোট মুখে ঢুকলে যদি আমরা আটকে যাই? চলো মিমি, তাড়াতাড়ি আমরা এই সুড়ঙ্গে ঢুকি। বাঘ এদিকেই আসছে। দুজনে সুড়ঙ্গে ঢুকে দেখলো অপূর্ব এক জায়গা, যেখানে ছিল একটি ঝর্ণা, ফলের গাছ আর মধুর গন্ধ। এ যেন এক স্বর্গের অনুভূতি। কি সুন্দর জায়গাটা! এই যেন গাছের ভিতর এক আরেক স্বর্গ সুন্দর পৃথিবী। ঠিক বলেছিস বন্ধু, মনে হচ্ছে এখানেই থেকে যাই। কি বলিস? আরে না না বন্ধু, না। আমাদের বন্ধুরা তো বাইরে আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা এখানে কিভাবে থাকবো বল? বাঘ চলে গেছে, এবার তোমরা বাইরে বেরিয়ে এসো। তারা বেরিয়ে দেখলো বাঘের কোনো চিহ্ন নেই। অনেক অনেক ধন্যবাদ বুদ্ধি গাছ, তুমি আমাদের বাঁচিয়েছো। তোমাদের যখনই আমাকে দরকার পড়বে, তোমরা তখনই আমার কাছে চলে এসো। আমি তোমাদের সব রকম সাহায্য করব। তিতির আর মিমি সেখান থেকে চলে গেল। এভাবে তাদের তিনজনের মধ্যে গড়ে উঠল এক অটুট বন্ধুত্ব। প্রতিদিন তারা ফিরে এসে গাছের কাছে গল্প শুনতো আর মায়াবনের রহস্যময় জগতে হারিয়ে যেত।